আজ আমি আপনাদের শোনাতে চলেছি সেই ড্রাকুলার গল্প, যার নাম শুনলে তুর্কির বিশাল মুসলিম সৈন্যরা ভয়ে জড়সড় হয়ে যেত। তো চলুন শুরু করা যাক। 1442 সালে ভ্লাদ এবং তার ভাই রাদু যখন অটোমান সুলতান দ্বিতীয় মুরাদের কাছে জিনি হিসেবে নিক্ষিপ্ত হন, তখন থেকেই ভ্লাদের চরিত্রে এক অদ্ভুত কঠোরতা জন্ম নেয়। তুর্কিরা তাদের রাজকীয় আতিথেয়তা দিলেও ভ্লাদ জানতেন তিনি আসলে একজন বন্দী। ভ্লাদ তুর্কিদের ধর্মীয় এবং সাংস্কৃতিক আধিপত্য মেনে নিতে অস্বীকার করেন। এর ফলে তাকে প্রায়ই তুর্কি রক্ষীদের হাতে চাবুক খেতে হতো এবং অন্ধকার কুঠুরিতে বন্দী থাকতে হতো। এই যন্ত্রণায় তাকে শিখিয়েছিল যে পৃথিবীতে করুণার কোনো স্থান নেই, শুধু শক্তির পূজা হয়। তুর্কি দেশে থাকা অবস্থায় তিনি তুর্কিদের সামরিক বিন্যাস, তাদের প্রশাসনিক দুর্বলতা এবং জেনিসারি বাহিনীর যুদ্ধের ধরন মুখস্থ করে ফেলেন। তিনি বুঝেছিলেন তুর্কিরা সংখ্যায় বিশাল হলেও তারা অপ্রত্যাশিত ভয়াবহতা দেখে বিচলিত হয়। সিংহাসন পুনরুদ্ধার ও রক্তা 1456 সালে ভ্লাদ যখন স্থায়ীভাবে ওয়ালাচিয়ার সিংহাসনে বসেন, তখন তার সামনে ছিল ধ্বংসপ্রাপ্ত এক অর্থনীতি এবং ষড়যন্ত্রকারী একদল অভিজাত বোয়ার। তিনি জানতেন সংস্কার করতে হলে প্রথমে আগাছা পরিষ্কার করতে হবে। তার বাবা এবং বড় ভাইয়ের হত্যার বিচার করতে গিয়ে এক অভূতপূর্ব কৌশল নেন। তিনি সমস্ত বোয়ার এবং তাদের পরিবারকে এক রাজকীয় ভোজে আমন্ত্রণ জানান। ভোজের মাঝপথে তিনি জানতে চান তারা কতজন সুলতানকে ক্ষমতায় আসতে ও যেতে দেখেছেন। যখন তারা উত্তর দিচ্ছিল, ভ্লাদ তাদের বিশ্বাসঘাতকতার তথ্য ফাঁস করে দেন। বয়স্কদের তৎক্ষণাৎ বাড়ির বাইরে সারি সারি খুঁটিতে বিধ করা হয়, আর তরুণদের পায়ে শিকল বেঁধে কয়েক মাইল দূরের পয়নারি দুর্গ নির্মাণে দাস হিসেবে পাঠানো হয়। রক্তমাখা হাতেই তিনি তার রাজ্যের নতুন ভিত্তি স্থাপন করেন। ভ্লাদ চেয়েছিলেন এমন এক সমাজ যেখানে মিথ্যাচার এবং চুরির শাস্তি হবে অবধারিত মৃত্যু। তিনি একবার এক সোনার কাপ রাস্তার মোড়ে রেখেছিলেন। হাজার হাজার তৃষ্ণার্ত মানুষ সেই কাপ দিয়ে জল খেত, কিন্তু তার শাসনের ভয়ে কেউ সেটি স্পর্শ করার দুঃসাহস দেখায়নি। ভ্লাদকে কেন তেপেস বা ইম্প্যালার বলা হয়, তার কারণ ছিল তার মৃত্যুদণ্ড দেওয়ার পদ্ধতি। তিনি কেবল মানুষকে হত্যা করতেন না, তিনি মৃত্যুকে একটি প্রদর্শনীতে পরিণত করতেন। তিনি অপরাধীর শরীরের ভেতর দিয়ে একটি ভোঁতা এবং পিচ্ছিল করা কাঠের খুঁটি ঢুকিয়ে দিতেন, এমনভাবে যাতে শরীরের প্রধান অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত না হয়। এর ফলে অপরাধী তৎক্ষণাৎ মারা যেত না, বরং প্রখর রোদে ঝুলে থেকে কয়েকদিন ধরে কাতরে কাতরে মারা যেত। ছিল মূলত তুর্কি সৈন্যদের মনে বিভীষিকা সৃষ্টি করার জন্য। ভ্লাদ জানতেন তুর্কিরা মৃত্যু ভয় পায় না, কিন্তু তারা অপমানজনক এবং যন্ত্রণাদায়ক মৃত্যুকে ঘৃণা করে। 1462 সালের সেই যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম অসম যুদ্ধ। সুলতান দ্বিতীয় মেহমেদ যখন কনস্টান্টিনোপল জয়ের অহংকার নিয়ে ওয়ালাচিয়া আক্রমণ করেন, তখন ভ্লাদ গেরিলা যুদ্ধের এক চরম দৃষ্টান্ত স্থাপন করেন। তার সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন দিনের বেলা লুকিয়ে থাকতে এবং রাতে তুর্কি রসদবাহী কাফেলা আক্রমণ করতে। তিনি সুলতানের বিশাল বাহিনীকে ক্লান্ত করার জন্য তাদের পথের সমস্ত শস্য পুড়িয়ে দেন এবং কুয়োর জলে বিষ মিশিয়ে দেন। তুর্কি সৈন্যরা দিনের পর দিন ক্ষুধা এবং কলেরায় মরতে শুরু করে। তার ভবিষ্যতের সেই বিভৎস রাত। ভ্লাদ নিজে তুর্কি ভাষা জানতেন বলে তিনি সুলতানের শিবিরে তুর্কি সেনার বেশে ঢুকে পড়েন। তার লক্ষ্য ছিল সুলতানের তাঁবু। যদিও সুলতান সেই রাতে অন্য জায়গায় থাকায় বেঁচে যান, কিন্তু ভ্লাদ ও তার ছোট বাহিনী কয়েক হাজার তুর্কি সৈন্যকে চোখের পলকে খতম করে অন্ধকারে মিলিয়ে যায়। সুলতান যখন ওয়ালাচিয়ার রাজধানী তারবিভিস্তের উপকণ্ঠে পৌঁছান, তখন তিনি দেখেন প্রায় 20,000 তুর্কি সেনার দেহ সারি সারি খুঁটিতে বিদ্ধ হয়ে আছে। পচে যাওয়া লাশের ওপর শকুনার কাক উড়ছে। এই দৃশ্য দেখে সুলতানের শক্তিশালী জেনিসারি বাহিনীও ভয়ে অস্ত্র ফেলে দেয়। সুলতান নিজেও পিছু হটতে বাধ্য হন এবং বলেন এই দানবের সাথে যুদ্ধ করে লাভ নেই, কারণ সে মৃত্যুকে জয় করে নিয়েছে। ভ্লাদকে পরাজিত করা তুর্কিদের পক্ষে সম্ভব ছিল না, তাই তারা রাজনীতির আশ্রয় নেয়। তার নিজের ভাই রাদুকে তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়। দীর্ঘ বন্দিদশা এবং নির্বাসন পার করে 1476 সালে তিনি যখন আবার ক্ষমতায় ফেরেন, তখন এক যুদ্ধে তিনি নিহত হন। তুর্কিরা তার মৃতদেহ থেকে মাথা আলাদা করে ইস্তাম্বুলে পাঠিয়ে দেয়, যাতে সারা বিশ্ব জানতে পারে যে ড্রাকুলা আর জীবিত নেই। ভ্লাদ হয়তো নিষ্ঠুর ছিলেন, কিন্তু তার এই কঠোরতা ছিল মূলত তার ছোট ছোট জাতিকে বিশাল সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করার এক মরিয়া প্রচেষ্টা। আজকে রোমানিয়ায় তিনি কোনো ভ্যাম্পায়ার নন, বরং একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক হিসেবে পূজিত হন, যিনি তুর্কিদের মনে এমন ত্রাস সৃষ্টি করেছিলেন যা আজও ইতিহাসের পাতায় রক্তক্ষয়ী অক্ষরে লেখা। কি